তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাল কুমড়ো নিয়ে, একটা পাকা চাল কুমড়ো নিয়েছি আর এটা দিয়ে আজকে মোরব্বা বানাবো। তো দেখো চাল কুমড়োটা একদম কত বড় পাকা চাল কুমড়ো আর প্রচুর ভারী। বন্ধুরা চলো মোরব্বা বানাও। দেখো বন্ধুরা আমাদের চাল কুমড়ো দিয়ে এরকম মোরব্বা হয়ে গেছে। দেখো এরকম হবে চাল কুমড়ো দিয়ে এরকম মোরব্বা হবে। দেখো ভেতরটা দেখেছো, দারুণ হয়েছে, একদম জেলি পুরো জেলি। পুরো রসে ভর্তি। দেখো আর একটা দেখিয়ে দিই, দেখো ভেতরটা দেখেছো, পুরো রসে ভর্তি। এই দেখো দেখো এরকম চাল কুমড়ো দিয়ে এরকম ভেতরটা রসালো আর ওপরটা পুরো এরকম শক্ত। মোরব্বাটা এই চাল কুমড়োটা পেকেছে সেটা বোঝার জন্য চাল কুমড়োর গায়ে যে এরকম সাদা সাদা হয়ে গেছে, এটা দেখলেই বুঝতে পারবে যে চাল কুমড়োটা পেকে গেছে। ও তাই? হ্যাঁ। তো দেখো বন্ধুরা কি আওয়াজ হচ্ছে, বানাও বানাও। এতটা বানাতে গেলে যা চিনি লাগবে না। আমরা অল্প করেই বানাবো, কিন্তু ও হারিয়ে মোরব্বা। আর এই মোরব্বা তোমরা কেক করতে ব্যবহার করবে। তোমাকে কাটতে হবে মনে হচ্ছে, আমি পারবো না। চাল কুমড়ো ওরকম ভাবে কাটবে, বলি হয়ে যাবে তো। ওই এই একটা কাটো। চলো দেখি। মাঝখান দিয়ে কাটছি না, ধার দিয়ে কাটো। ছুরিটা নিয়ে আসতে পারতে। এই বলছে আমাকে কাটতে হবে বলছে, তো আমি কাটি। জয় মা। কেটে ফেলেছি। দেখো বন্ধুরা চাল কুমড়োটা কিরকম ভাবে হয়েছে। এই দেখো পেকে গেছে, আর একটু পাকলে ভালো হতো। এই দানা। এই যে চাল কুমড়োটা আমি এবার পিস পিস করে কেটে নেব। আর মাঝখানে যে এই অংশটা আছে ভেতর দিকে, এই যে নরম অংশটা, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর বাইরে থেকে ছালটাকে একটু মোটা করে কেটে বাদ দেবো, সবুজ অংশ যেন লেগে না থাকে। এরকম সাদা করে একদম ছুলে নেবো। এই যে সবুজ সবুজ লেগে যেন না থাকে সেরকম বাদ দিয়ে দিতে হবে। শক্ত অংশটা শুধু নিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি। তো বন্ধুরা দেখো আমি কি করছি এখানে, এই যে চাল কুমড়োটাকে কাটছি। তো কিভাবে কাটবো, তো ও এরকম ভাবে কেটে দিয়েছে আমাকে। তো দেখো এরকম ভাবে চাল কুমড়োটা ও কেটে দিয়েছে। আমি কি করবো, এর ওপর পিঠে একটা কাঁটা চামচ নিয়ে এরকম ভাবে সব দিকটা এরকম ফুকিয়ে নেবো। এই যে সব দিকটা এরকম করে নিতে হবে, তাহলে কিন্তু হবে না। একটা দিকও আমি কিন্তু বাদ দেবো না, শক্ত থাকবে না। সবটাই এরকম ভাবে গর্ত করে নেবো, ফুটো ফুটো করে। একে বলে চাল কুমড়ো কেচে নিচ্ছি আমি। এটা না করলে কি হবে, চিনির শিরা ভালো করে ঢুকবে না। একদিকও বাদ যাবে না, সব দিকটাই ফুটো ফুটো করে থাকবে। ভালো করে একদম এই করে নিতে হবে সব দিকটা। তো আমার পেছন সাইডটা হয়ে গেছে, এবার আমি এই পিঠটাও করে নেবো। দু পিঠই করবো আমি। এই পিঠটা করে নিয়েছি, এই দেখো জালি জ্বালিয়ে সব। হ্যাঁ এবার উপর দিকটাও করে নেবো, দুদিকটাই করে নেবো। আর এটা সাবধানে করবে, আঙুলে যেন না লেগে যায় তাড়াতাড়ি করতে গিয়ে। বন্ধুরা যখন আমার এইগুলো সব কাঁচা হয়ে যাবে তখন কিন্তু এরকম লুদলুদে হয়ে যাবে। এইগুলো আমি করে নিয়েছি, ফুকিয়ে নিয়েছি। এই দিকটাও ফুকিয়েছি, এই দিকটাও এরকমভাবে ফুকিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ সব দিকটাই এরকম ফুকিয়ে নিয়েছি, চারিদিকটা। এবার দেখো এরকম চিপলে এরকম জল বেরোবে, তার মানে আমার ভালোভাবে কাঁচা হয়ে গেছে। দেখেছো রস বেরোচ্ছে কেমন। এই দেখো এরকম সব কটা করবো। আমার কাটা হয়ে গেল। আমি এবার এখানটা গুছিয়ে নিই আর সবটা করিনি। সব করা যায় নাকি, অনেক চিনি লাগবে। অনেক হবে তাহলে। আমরা যতটুকু দরকার ততটুকু নেব। তোমাদের যদি চাল কুমড়ো প্রয়োজন হয়, এই যে আছে অনেক ফেলে দিচ্ছে, তোমরা নিয়ে চলে যেতে পারো। আমাদের এত লাগে না তো। সবগুলোকে কাটছি এরকম ভাবে কাঁটা চামচ দিয়ে এরকম ফুকিয়ে ফুকিয়ে না নিলে এরকম হবে না। দেখছো এরকম কেমন দেখতে হয়ে গেছে, দেখেছো কেমন। এখানে আমি 1 গামলা জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো চুন। 1 চামচের মতো চুন দিয়ে দেবো। 1 চামচের থেকে একটু বেশি দেবো, অনেকটাই আছে প্রায়। এতটা দিয়ে দিলাম। জলের সঙ্গে চুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু পান খাওয়ার চুন। হ্যাঁ তোমরা কিন্তু দোকানে গিয়ে পান খাওয়ার চুন বলবে বন্ধুরা, পানের চুন দেবে। এই ঘর রং করে ওইটা না, ওই যাই না ওইরকম চুন, কি চুন ওটা। হ্যাঁ পান খাওয়ার পান খাওয়ার চুন। ওটা খাওয়ার চুনটাই নেবে, খাওয়ার জিনিস তৈরি হচ্ছে যেহেতু। তো চুন জলটা তৈরি করে নিলাম। এবার যে চাল কুমড়োগুলোকে এইভাবে
ফুটো ফুটো করে রেখেছে সেগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে দেবো। এখনো করছে, যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম। এই জলের মধ্যে চাল কুমড়োগুলোকে ডুবিয়ে রাখলে কি হবে, চাল কুমড়োগুলো অনেকটা শক্ত হয়ে যাবে আর এটা অনেক দিন পর্যন্ত তোমরা রাখতে পারবে স্টোর করে। মানে মোরব্বা তো অনেক দিন পর্যন্ত রাখা যায়, কেক টেকে ইউজ করা হয়, তো এটাকে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আর মোরব্বাটা দেখতেও একদম সাদা ধপধপে হবে। আরোগুলো করলে সব একসাথে ডুবিয়ে দেবো, আর ডুবিয়ে এটা অনেকক্ষণ রাখতে হবে, তার জন্যই একটু সকাল সকাল করতে হবে, নাহলে কিন্তু 8 ঘন্টা মতন রাখতে হবে। আমাদের একটু সন্ধ্যা হয়ে যাবে করতে করতে। তো দেখো, আর শেষে এটাই করা হলো। লুদলুদে হয়েছে দেখি দাও। এই যে এরকম হচ্ছে, এটা চুনের জলে যেই ডুবিয়ে দেবো খানিকক্ষণের মধ্যেই দেখো এইগুলো কত শক্ত হয়ে গেছে। শক্ত হয়েছে? হ্যাঁ, অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে সবটাকে ভিজিয়ে দিলাম, দিয়ে এটাকে 8 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে 8 ঘন্টা পর দেখা হবে। তো দেখো, এটাকে চুনের জলে আমরা 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা কতটা শক্ত হয়ে গেছে। চুনের জলে ভিজিয়ে রাখলে এটা শক্ত হয়ে যাবে এরকম। এটাকে আমি চুনের জল থেকে এবার তুলে নেব। আবার গামলার মধ্যে দিয়ে দিলাম চুনের জল থেকে যে তুলে রাখলাম সেগুলো। এবার এটাকে আমি যতক্ষণ না চুনটা বোঝা যাচ্ছে যে চুনটা এই মোরব্বার এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। মানে চুনটাকে বার করে নিতে হবে এর মধ্যে থেকে। এই যে চুনের জলে যে ভিজেছে না, এর মধ্যে চুন ঢুকে গেছে। ভালো করে ধুয়ে বার করে নিতে হবে। মানে 5 থেকে 6 বার ধুতেই হবে। জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আমরা জল বদলে বদলে 5 থেকে 6 বার ধুয়ে নেবো। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর দেখো চুনটা বেরোচ্ছে বলে এটা কিন্তু সাদা হয়ে গেছে, সাদা জল হয়ে গেছে। এটা যতবার ধোবো জলটা এরকম সাদা হবে না, তখন পরিষ্কার হয়ে যাবে। বারবার করে ধুয়ে নিতে হবে, এতবারই ধুতে হবে যে জলটা যেন পরিষ্কার হয়ে যায়। দেখো আমি পরিষ্কার করে 4-5 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে ধুয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো জল। একটু ডুবো ডুবো জল দিতে হবে। ভালোই জ্বলছে প্যাকেটি গুলো, বেশ অনেক আছে। এবার আমি চাল কুমড়োগুলো ছেড়ে দেবো। মোটা মোটা ওখানে আমাদের রয়েছে। একটু ডুবো ডুবো জল দিতে হবে যাতে চাল কুমড়োগুলো একটু ভেসে থাকতে পারে। দিয়ে একটু ফুটিয়ে নেবো। চাল কুমড়োগুলোকে সিদ্ধ করতে হবে, এই 70% 80% মতো সিদ্ধ করতে হবে, একদম পুরোপুরি সিদ্ধ নয়। দেখছো বন্ধুরা কেমন করতে করতে রাত্রি হয়ে গেছে। আর তোমরা এটাকে কি করবে বলো তো, যদি সকালে করতে চাও রাত্রিবেলা ওই যে আমরা সকালে যে প্রসেসটা করলাম চুন জলে ভেজানো, ওটা রাত্রে সারা রাত ভিজিয়ে রাখবে, তাহলে সকালে উঠে মোরব্বাটা করা হয়ে যাবে যদি কেউ করতে চাও। দেখো মোরব্বাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে থালার মধ্যে তুলে নেব। চাল কুমড়ো, এই চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে থালার মধ্যে তুলে নেব। এখনো মোরব্বা তৈরি হয়নি। মোরব্বা তৈরি হবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখেছো তো কিরম ভাবে জল বাদ দিয়ে কাঁটা চামচে করে তুলে নিচ্ছি। তোমরা চাইলে হাতা পাতা করে ছেঁকেও নিতে পারো, ছাঁচাই করে ছেঁকে নিতে পারো, জল বাদ দিয়ে তুলে নেবে। হয়ে গেলে চামচটা গিতে যাবে। এখানে কাপের মধ্যে আমি চিনি নিয়েছি, তো এরকম গরম কড়াইতেই আমি দিয়ে দেবো। 3 কাপ দেবো, 1 কাপ দিলাম, 3-3.5 কাপ দেবো, কারণ আমাদের যা চাল কুমড়ো আছে পরিমাণে। এই যে 2 কাপ, 1 কেজি চাল কুমড়ো হবে, 3 কাপ হলো। 3 কাপ দিয়ে দিয়েছি, থাকবে 3 কাপ। 500-550 চিনি দিয়ে দেবে। তো চিনি দিয়ে দিলাম, দেখছো তো কত চিনি প্রয়োজন। এবার দিয়ে দেবো একটু এলাচ, আর চাল কুমড়োগুলো যে রেখেছি এগুলো দিয়ে দেবো, ওর সাথেই দিয়ে দেবো। গরম চাল কুমড়ো দিয়ে দেওয়া হলো। এবার এমনি এমনি চিনিটা গলে যাবে। জল ঝরিয়ে নিয়েছি চাল কুমড়োটা থেকে, তাহলে ভালো লাগবে। এই যে একটু মাখিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে। পুরো চিনিটা এর গায়ে নিয়ে এখনই গলতে শুরু করে দিয়েছে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিট রাখলেই হবে। এবার আমি ঢাকনাটা খুলবো। মোটামুটি 8 ঘন্টা মতো রেখেছিলাম। দেখো অনেকটাই কিন্তু চিনিটা গলে জল হয়ে গেছে, আর একটু একটু আছে। এবার আমরা কিন্তু জাল দিয়ে দেবো।
এবার আগুনটা জ্বালিয়ে দিয়েছি, আর হালকা আঁচ করে এটাকে জাল করতে হবে। আস্তে আস্তে জাল দিচ্ছি, মাঝারি আঁচে, অল্প মাঝে মাঝে অল্প আঁচ করে দিচ্ছি, মাঝে মাঝে মাঝারি আঁচ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। তবেই কিন্তু চিনির শিরাটা এই চাল কুমড়োর মধ্যে ঢুকবে আর তৈরি হবে মোরব্বা। দেখো আমাদের কিন্তু চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর এই যে ভিতরে চিনিটা ঢুকেছে, সাদা 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 হয়ে গেছে। তো এইভাবেই করে নিতে হবে, চিনির জলটা আরেকটু কমাবো। দেখে দাও বাইরেটা কেমন কেমন ফুটগুটি অন্ধকার। আমাদের গ্রামে এই যে পাখাটি রয়েছে, পাখাটি দেখে দাও, এই যে সব বোঝা রয়েছে, করতে করতে পুরো রাত হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, অনেক সময় লাগে অনেক। তো দেখো চিনির রসটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর অল্প অল্প আছে, এই যে খুন্তি থেকে পড়ছে, মিষ্টিটা একদম অল্প আছে। আমরা কিন্তু জাল একদম বন্ধ করে দিয়েছি, আর গরম উনুনেই বসিয়ে রেখে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ক্রিস্টাল ক্রিস্টাল হয়ে যাবে, এর গাগুলো, চাল কুমড়োর গাগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম চকচক করছে, আর ভিতরে রসটা কিন্তু ঢুকেছে, পুরো ভালোভাবে ঢুকেছে, দেখেই বোঝা যাচ্ছে ফুলে গেছে, ফুলে ফুলে আছে, এর মধ্যে কিন্তু রস আছে। আর এটাকে এখন রাত্রিরে হয়ে গেছে, আমরা এটা তুলে রেখে দেবো, সকালবেলা একটুখানি, সারা রাত শুকনো হবে, সকালবেলা তাহলে একটু ঝরঝরে হয়ে যাবে, তাই না? এই যে আমাদের মোরব্বা তৈরি হয়ে গেছে, এবার রেখে দেবো, সারা রাত থাকবে, একটু হাওয়াতে শুকিয়ে শুকিয়ে যাবে, তারপর সকালবেলা তোমাদেরকে দেখাবো। তো একটা মোরব্বা তৈরি করতে এতক্ষণ সময় লাগে। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে মোরব্বা তৈরি করো, রিকোয়েস্ট করছিলে, বলছে মা বলছে এমনি দাম নেয়, কি তো কত করতে হচ্ছে, কতক্ষণ ধরে সময়, অনেক সময় লাগে। হয়তো খরচ বেশি নেই, কিন্তু দাম সময়টা বেশি লাগে বলে দাম বেশি নেয়। এটা দিয়ে কেক বানানো যাবে, কেক বানাবো বলেই তো বানালাম। রেসিপিটাও তোমাদের দেখানো হয়ে গেল, আর আমাদের কত হয়েছে, এতটা মোরব্বা দোকানে 500 টাকা দাম হবে। তাও পুরো চাল কুমড়োটা আমি করিনি, এই একটুখানি করা হয়েছে। তো বন্ধুরা চিনিগুলো দিয়ে দিতে, দিলে কিন্তু একটু রস লাগবে না, ওপরটা পুরো একদম শক্ত হবে এরকম, দেখেছো চিনির ওপরটা কেমন শক্ত, আর ভেতরটা দেখো পুরো রসে টইটুম্বর। এরকম চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানাতে চাইলে তাহলে এইভাবে বানাতে পারবো। তো দারুণ হয়েছে চাল কুমড়ো দিয়ে মোরব্বা। দেখি একটু মোরব্বা খেয়ে, হেভি হয়েছে, হেভি টেস্ট। বাড়িতে এভাবে তৈরি করে রাখলে আর কেকের সময় নিতে হবে না, এগুলো তো কেকে ইউজ করতে পারবো, খুব ভালো হতো। আর এগুলো বাচ্চারাও খেতে খুব মজা পায়, আর খুব ভালো নাও। খাবারটা মিষ্টি বেশি, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।